একজন আমার ফ্রেমে আসতে চাইছে, কিন্তু আমি তাকে জোর করে আসতে দিচ্ছি না, ঠিক আছে? এই দেখুন, এই দুষ্টু মিষ্টি মেয়ে দেখছে। আমি ফুকেটের পাটং বিচেও গেছিলাম, কিন্তু ক্র্যাবির এই যে আওনাং বিচ, তার সৌন্দর্য কিন্তু আলাদাই লেভেলের। কেমন লাগছে সবার? সবাই এনজয় হচ্ছে তো? তুমি কিছু বলো। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? থাইল্যান্ডের তৃতীয় পর্বে আপনাদের স্বাগত জানাই। আগের পর্বে ফুকেট এবং ফিফি আইল্যান্ড তো নিশ্চয়ই দেখেছেন, তবে এই পর্বে আপনাদের নিয়ে যাব এমন এক জায়গায় যেখানে পাবেন নিরিবিলি পরিবেশে থাইল্যান্ডের এক ভিন্ন চিত্র। নীল সাগরে ভেসে ঝকঝকে আইল্যান্ড দেখা তো আছেই, তার সাথেই চেখে দেখলাম এখানকার লোকাল কিছু খাবার। জমজমাট পরিবেশ ঘুরে দেখা, আগুন নিয়ে খেলা, সাথে সুইমিং পুলে দেদার মস্তি। এইসব দেখতে হলে চলুন আজ আমার সাথে ক্র্যাবি। এই দিন ফুকেট থেকে ভরপুর ব্রেকফাস্ট করে ফেললাম, যার পর আমরা একে একে রওনা হলাম ক্র্যাবির উদ্দেশ্যে। এবার যাচ্ছি ক্র্যাবি, আর এই হচ্ছে গাড়ি। দেখুন, এই গাড়িটা কিন্তু একদম ফিল আপ হয়ে গেছে, পুরো প্যাকড আপ হয়ে গেছে। তাহলে দেখুন, আমরা চাঁদের হাট একসাথে বসে আছি। সবাই হ্যালো বলো, সবাই হ্যালো হ্যালো হ্যালো। ইয়েস, বাস বাস, ঠিক আছে। তুমি কিছু বলো। চলুন দেখাতে থাকি এই ক্র্যাবির সৌন্দর্য। আশা করছি আজকের ভিডিওটাও খুব সবার ভালো লাগবে। ক্র্যাবি সাধারণত তার প্রকৃতি এবং দুর্দান্ত কিছু সি বিচের জন্য বিখ্যাত, যেখানে আপনি ঘন্টার পর ঘন্টা রিল্যাক্স করতে পারেন। ফুকেট থেকে ক্র্যাবির দূরত্ব 170 কিলোমিটার, যেখানে সরাসরি পৌঁছতে লাগে প্রায় 3.5 ঘন্টার মতন। মাখনের মতন রাস্তা, তার উপর মসৃণভাবে এগিয়ে চলল আমাদের গাড়ি। বলে রাখা ভালো, এখানে আসার পর থেকে আমি কোনো গাড়িকেই হর্ন ইউজ করতে দেখিনি, যার থেকেই বুঝলাম এই দেশের একটা দারুণ সিভিক সেন্স। এইভাবেই প্রায় আধ ঘন্টা চলার পরে আমরা এসে পৌঁছলাম এক মন্দির নগরী, যার পরিবেশটা দারুণ লাগলো। ক্র্যাবি যাওয়ার পথে দেখে নিতে পারেন এই চালং টেম্পল। ঊনবিংশ শতাব্দীতে নির্মিত এই চালং টেম্পল ফুকেটের সবচেয়ে বৃহত্তম বলে জানা হয়। এই মন্দির বাইরে থেকে যেমন সুন্দর, ভেতরে পৌঁছে আরো ভালো লাগলো। অপূর্ব কারুকার্য খচিত এই মন্দিরের অন্দরমহলে এসে মুগ্ধ হলাম। ওপরে উঠে দেখলাম এই মন্দিরের বিস্তীর্ণ এলাকা, আর দেখে মনে হলো এই বুঝি এসে পড়লাম কোনো এক রূপকথার দেশে। শ্যালং টেম্পল দেখে আবার ছুটে চলল আমাদের গাড়ি। নিজের মতন আড্ডা দিতে দিতে পেরিয়ে চললাম এখানকার বেশ কিছু টানেল, যার পর আমাদের স্বাগত জানালো
ক্র্যাবির কিছু বিরাট বড় পাহাড়, যাদের আকৃতি ছিল অদ্ভুত সুন্দর। কিছুক্ষণের মধ্যেই এসে পড়লাম ক্র্যাবি, যেখানে ছিল আমাদের ঠিকানা হোটেল কোজি প্লেস। লম্বা সফরে ক্লান্ত শরীর নিয়ে একে একে এসে প্রবেশ করলাম আমাদের রুমে। গুড ইভিনিং বন্ধুরা, গুড ইভিনিং। আমরা অনেকক্ষণ জার্নি করার পরে অ্যাট লাস্ট আমরা চলে এসেছি ক্র্যাবিতে, আমাদের হোটেল কোসি। ঠিক আছে, খালি রুমটা দেখুন, হোটেলটার নাম কোসি। আমাদের রুম হয়েছে সেকেন্ড ফ্লোরে, রুম নাম্বার 3207। এই দেখুন, এই হচ্ছে রুম নাম্বার আমাদের, এই হচ্ছে আমাদের রুম। আমি আর নীলকমলদা এখানে আছি, আমার রুম পার্টনার, দেখতে পাচ্ছেন সবাই। আর এই হচ্ছে দেখুন রুমটা, একটা খুব সুন্দর রুম, একটা কোজি রুম, মানে বিশাল বড় বলতে পারছি না, কিন্তু খুব সুন্দর রুম। দেখুন অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর, লাইটিং দারুণ লাগছে। আর এখানে দেখুন লেখা আছে আওনাং, মানে ক্র্যাবির যে নিয়ারেস্ট বিচ আছে, বিচ, তার নাম হচ্ছে আওনাং বিচ। এই হচ্ছে আমাদের রুমের ডেকোরেশনটা, খুব সুন্দর। একটা টিভি আছে, ইন্টারকাম আছে, আমরা লাগেজপত্র মোটামুটি জাস্ট এখানে এসে রেখেছি। এ হচ্ছে ড্রায়ার আছে, হেয়ার ড্রায়ার, টাওয়েল দিয়ে দেওয়া হয়েছে। আর এটা হচ্ছে একটা টর্চ, এই দেখুন টর্চ জ্বলে উঠেছে। এবার এই হচ্ছে ওয়াশরুম, দেখুন ওয়াশরুমটা কিন্তু বেশ সুন্দর, পরিপাটি নিট ক্লিন ওয়াশরুম আছে। আর সব থেকে যেটা ভালো লাগছে ওয়াশরুমের এই লাইটটা দেখুন, এই মিরার লাইটটা দেখুন কি সুন্দর, দারুণ দারুণ। এই দেখুন, এই হচ্ছে অ্যাম্বিয়েন্সটা। আমি এখন ওয়াশরুমের মধ্যে ঢুকেছি। আর এই হচ্ছে শাওয়ার রুম, ওয়াশরুমে একটা সেপারেট শাওয়ার রুম আছে, ঠিক ফুকেটের মতন এইটা। তো বন্ধুরা আর বলবেন না, আমরা আজকে লাঞ্চ এখনো খাওয়ার সময় হয়নি, প্রচণ্ড টায়ার্ড, মানে আর ঠিক ভালো লাগছে না। এবার আমরা জাস্ট আপনাদের এই রুমটা দেখিয়ে নিয়েই এখন লাঞ্চ করতে যাচ্ছি, সঙ্গে থাকুন। তোমার কোনো বক্তব্য আছে, বলো কিছু। আমার তো ফুকেট ঘুরে এসেছি, সুন্দর হয়েছে, আশা করছি যে ক্র্যাবিও আরও সুন্দর উপভোগ করবে, এটাই আমার বক্তব্য। একদম, আমরা একসঙ্গে বন্ধুরা আছি, একদম কাঁপিয়ে দেবো, ফাটিয়ে দেবো, একদম, তাই তো, পুরো ফাটাফাটি। ইয়ো। এই দিন লাঞ্চের ব্যবস্থা ছিল একটি ইন্ডিয়ান রেস্টুরেন্ট তাজ প্যালেসে, যেখান থেকে করলাম আমাদের বাফেট লাঞ্চ। কেমন লাগছে খাবার সবার? লজ্জা করো না, লজ্জা করো না, ঠিক আছে? এখন আমরা আইসক্রিম খাচ্ছি। আচ্ছা, গপ গপ করে খাও। লজ্জা করলে পুরো খেতে পারবো। একদম রাইট, ঠিক আছে তো, খাবার ঠিক আছে তো সব? একদম। আইসক্রিম খাচ্ছ? আইসক্রিম? হ্যাঁ, ভ্যানিলা আইসক্রিম, তাই তো? ভ্যানিলা। ওয়াও, কেমন লাগছে? ভালো ভালো। হ্যালো, তোমার কেমন লাগছে বলো? খুব ভালো, দারুণ। দুর্দান্ত। ক্র্যাবিতে অনেক পরে এসে আমরা অনেক লেটে লাঞ্চ করছি, সবাই খুব ক্লান্ত। আর এখন ক্লান্তি ছাড়াবার জন্য এখন আইসক্রিম দিয়ে রিফ্রেশ হওয়ার চেষ্টা করছি। এই যে আইসক্রিম চলে এসছে। ক্র্যাবিতে লাঞ্চ করা তো হয়ে গেল, দেখতেই পেলেন। আর এখন আমরা অনেকটা হাঁটছি, অনেকটা হেঁটে আমরা এখন যাচ্ছি আওনাং বিচ। আওনাং বিচ আমাদের সামনেই আছে, এই দেখুন, মানে আওনাং বিচ। কত মার্কেট দেখুন, কত মার্কেট, গিজগিজ করছে জামা কাপড়ের দোকান, ব্যাগের দোকান, ঠিক আওনাং বিচের সামনেই আছে দেখুন। এই যে দেখুন বন্ধুরা, আমরা ঠিক সময়তে চলে এসেছি আওনাং বিচে। আর এখন দেখার মতন আছে এই সুন্দর দৃশ্য দেখুন, এই সানসেট হচ্ছে, অপূর্ব অপূর্ব, সূর্যটা প্রায় ডুবছে, অপূর্ব সুন্দর লাগছে আওনাং বিচ থেকে সানসেট। আর লোকেশনটা দেখতে পাচ্ছেন বন্ধুরা, দেখুন এই যে পাহাড়, রক সব ভরা। এই দেখুন, এই দিকটা দেখুন কি সুন্দর জায়গাটা। লোকেশনটা খালি দেখুন বন্ধুরা, একজন আমার ফ্রেমে আসতে চাইছে, কিন্তু আমি তাকে জোর করে আসতে দিচ্ছি না, ঠিক আছে? এই দেখুন, এই দুষ্ট মিষ্টি মেয়ে, দেখছেন? আর এই দেখুন পাহাড়ের দৃশ্যটা দেখুন, ওফ কি বানিয়েছে, এটা হচ্ছে নেচারের সৃষ্টি। দেখুন, ওয়াও, জাস্ট ওয়াও।
জাস্ট একটু আগেই সানসেটটা হয়ে গেল। দেখুন জলের রংটা খালি দেখুন বন্ধুরা, অপূর্ব অপূর্ব। এই বিচের এক জায়গায় দেখলাম বহু মানুষের জমায়েত হয়েছে। জানলাম এবার একটু পরেই শুরু হবে থাইল্যান্ডের বিখ্যাত ফায়ার শো। এই দিন সন্ধেবেলা আমরা ঘুরে দেখলাম এখানকার এই ঝলমলে পরিবেশ। চোখে পড়ল ঝাঁ চকচকে পাব, রেস্টুরেন্ট এবং ম্যাসাজ পার্লার। ইচ্ছে হলে এই দিন ঘুরে আসতে পারেন ক্র্যাবির নাইট মার্কেট, যার পরিবেশও বেশ অন্য রকমের। এই দিন আমাদের ছিল একটা দারুণ প্ল্যান। সেই জন্য সকালবেলা তাজ প্যালেস থেকে বাফেট ব্রেকফাস্ট করার পরে চলে আসলাম আওনাং বিচে। বন্ধুরা আজকে আমাদের প্ল্যান হচ্ছে র্যালি বিচ, আর আমরা এখন চলে এসেছি আওনাং বিচে। এখান থেকে লং টেল বোট ধরবো আমরা। দেখুন দেখতে পাচ্ছেন, এই হচ্ছে লং টেল বোট আমাদের। এই কোনো একটা বোট ধরবো আমরা, আর বোট ধরে চলে যাব র্যালি বিচ। আর এখানে দেখুন এতজন মেম্বার আমরা এখানে দাঁড়িয়ে আছি। এই যে হ্যালো, আর আমাদের আজকে লাঞ্চের সরঞ্জাম রেডি হয়ে গেছে। এখান থেকে দেখুন চিকেন বিরিয়ানি, এই যে এখান থেকে চিকেন বিরিয়ানি আছে। এই হচ্ছে চিকেন বিরিয়ানির প্যাকেট। আশা করছি সবার ভিডিওটা খুব ভালো লাগবে, সঙ্গে থাকুন, দেখতে থাকুন এক্সপ্লোর উইথ সায়ন। চলে এসো সবাই, চলে এসো। তো দেখতে পাচ্ছেন এই হচ্ছে লং টেল বোট। এই বোটে করে আমরা যাব র্যালি বিচ। আর প্রত্যেক বোটে 10 জন করে মেম্বার কিন্তু উঠছে, আর এই ভাগ ভাগ হয়ে গেছি আমরা। তেমনি আধ ঘন্টার সফরে পাহাড় এবং সমুদ্রের অসাধারণ দৃশ্য দেখতে দেখতে এসে পড়লাম র্যালি বিচ, যার সৌন্দর্য ভাষায় প্রকাশ হয় না।
তো বন্ধুরা, স্বর্গীয় জায়গা থাইল্যান্ড, আর আমি ঘুরছি আমার সাবস্ক্রাইবার বন্ধুদের নিয়ে, ভিউয়ার্স বন্ধুদের নিয়ে। আর আমার চরম প্রাপ্তি যে সবাই আমার ডাকে এখানে চলে এসছেন। আর দেখুন আমার সব ভিউয়ার্স আর সাবস্ক্রাইবার্স, দেখুন এতজন। এই হচ্ছে আমার চ্যানেল ব্যানার, যেটা আমার সব থেকে বড় প্রাপ্তি, এক্সপ্লোর উইথ সায়ন। আমি আর আমার সাবস্ক্রাইবারদের নিয়ে এই প্রথমবার। কেমন লাগছে সবার? ও, সবাই এনজয় হচ্ছে তো? গ্রেট গ্রেট। আমি ধরে এনেছি সায়ন কাকাকে। দাদা খুয়া কাছি। এই, দেখতে পাচ্ছেন এই সিনিক বিউটি কিন্তু র্যালি বিচের অসাধারণ অসাধারণ। খালি দেখুন, র্যালি বিচ। ন্যাচারাল পাহাড় তৈরি হয়েছে, মাউন্টেন ক্লিপস বা হিল ক্লিপস যেটা আমরা বলি। দেখুন, ওফ, দেখুন দেখুন র্যালি বিচ, কি সিন দেখুন বন্ধুরা। ওয়াও, জাস্ট ওয়াও। আর ওখানে স্নান করার জায়গা, আর এখানে বোট রাখার জায়গা। হ্যাঁ, দেখুন শয়ে শয়ে লং টেল বোট এখানে দাঁড়িয়ে আছে। আর অনেকে স্নান করতে নেমেছেন সামনে, ওই সামনে স্নান করতে নেমেছেন। যাদের প্ল্যান আছে স্নান করার, তারা স্নান করবেন সামনে। আমার আপাতত স্নান করার পর একটা প্ল্যান নেই, কিন্তু পাটা আমি ভেজাতেই পারি। দারুণ লাগছে। এই যে দুই ভাই আমরা ঘুরছি র্যালি বিচ। র্যালি বিচের আছে দুটি পার্ট, ইস্ট এবং ওয়েস্ট। তেমনি ওয়েস্ট র্যালি বিচে নেমে দেখলাম লাইমস্টোন পাহাড়ের কিছু অসাধারণ চিত্র, যার সৌন্দর্য ছিল কল্পনারও বাইরে। বন্ধুরা, এই পুরোটাই দেখছেন র্যালি বিচ। আর আমরা একটা ভেতর দিয়ে চলে এসেছি। দেখুন, এই ভেতর দিয়ে একটা রাস্তা আছে। এই রাস্তা দিয়ে আমরা স্ট্রেট চলে যাব এই বাঁ দিকে, কারণ বাঁ দিকে দেখার কিন্তু বেশ দ্রষ্টব্য কিছু আছে। দেখুন এখানে লেখা আছে, দেখুন, ওয়ে টু র্যালি ইস্ট, ফ্রানাং কেভ, রক ক্লাইম্বিং এরিয়া, লাগুন ভিউ পয়েন্ট, এত কিছু কিন্তু আছে। দেখুন এখানে বাঁ দিকে গেলে কিন্তু এইসব দ্রষ্টব্যগুলো দেখতে পারবো। তো চলুন আমরা যাই বাঁ দিকে, এবার দেখি কি আছে এখানে। র্যালি বিচ থেকে একটা সুন্দর ট্রেল দিয়ে পৌঁছানো যায় আরও একটি চমৎকার জায়গা, ফ্রানাং কেভ। চলার পথে দেখলাম বেশ কিছু রিসর্ট, বার, এমনকি মেডিসিন শপ, যেগুলো দেখতে দেখতে এসে পৌঁছলাম ক্র্যাবির সবথেকে সেরা ডেস্টিনেশন, ফ্রানাং কেভ। প্রাকৃতিকভাবে এখানে তৈরি হয়েছে লাইমস্টোন কেভ এবং তার নানান আকৃতি, যেগুলো দেখে আমাদের চোখ আর মন দুটোই জুড়িয়ে গেল। অসাধারণ এই দৃশ্য দেখতে দেখতে কিছুক্ষণের মধ্যেই পৌঁছে গেলাম ক্র্যাবির সবথেকে সেরা ফ্রানাং কেভ বিচ। লাইমস্টোন পাহাড়ে ঘেরা এই বিচের সৌন্দর্য দেখে মনে হলো এই বুঝি এক জীবন্ত ক্যানভাস। প্রকৃতি যেন ঢেলে সাজিয়েছেন এই ক্র্যাবিকে। আকাশ বাতাস চারিদিক তার সৌন্দর্যে মোহিত হচ্ছিল বারবার। ফ্রানাং বিচের শেষ প্রান্তে দেখা যায় ফ্রানাং কেভ, যেখানে পেলাম ফ্যালিস সিম্বল। ফ্যালিস এখানে ফার্টিলিটির প্রতীক হিসেবে পূজিত হয়, যেটা এই অঞ্চলের প্রতিটা মানুষ এবং বিশেষত নাবিকদের কাছে শুভ বলে মানা হয়। ফ্রানাং কেভ থেকে চাইলে রক ক্লাইম্বিংয়ের মাধ্যমে পৌঁছতে পারেন লাগুন ভিউ পয়েন্ট। বন্ধুরা, দারুণভাবে ঘুরছি কিন্তু র্যালি বিচ। আর এখানে হাঁটতে হাঁটতে অনেক হাঁটা পথ হয়, আর হাঁটতে হাঁটতে প্রচুর খিদে পেয়ে গেছে। এখন তো দুপুরের টাইম হয়ে গেছে, আমরা ভারী খাবার খেতে ইচ্ছুক নই, তাই একটা ফলের দোকানে আমরা চলে এসেছি, কারণ এখানকার ফল খুব মিষ্টি আর সুস্বাদু আর জুসি। দেখুন, এই হচ্ছে আম, কতগুলো আম দেখুন। এই একটা আম আমরা নিয়ে নিচ্ছি। আমরা দুজন দেখুন আছি, এই নীলকমল দা
আর আমি আছি একসাথে। আর একটা আম আমরা নিয়ে নিচ্ছি। আমের প্রাইসগুলো এখানে দেখুন বন্ধুরা, 90 ভাট, 80 ভাট, হ্যাঁ এরকম সব আছে, 100 ভাট। আর দেখেই মনে হচ্ছে বেশ ভালো। দেখুন 90 ভাট, এটা হচ্ছে 105 ভাট। এবার এই আমগুলোর নাম জিজ্ঞেস করলাম, আমগুলোর নাম বলছে মামওয়াং, মানে মামওয়াং আম, মানে আমাদের যেমন ল্যাংড়া আম, ফজলি আম, হিমসাগর আম হয়, এটা হচ্ছে মামওয়াং আম। এবার দেখা যাক কেমন টেস্ট হয়, আমি দেখাবো আপনাদের খেয়ে, একদম ফুল রিভিউ দিচ্ছি। এই যে কাটিং হচ্ছে দেখতে পাচ্ছেন, এই কেটে দিচ্ছে ম্যাঙ্গো। এই দেখুন অনেক জিনিস এখানে বিক্রি হয়, আইসক্রিম, টফি, ড্রিঙ্কস, অনেক কিছু বিক্রি হয়। এই দেখুন 80 ভাট না, 2 স্পুন, হ্যাঁ আছে আছে আছে। এই দেখুন বন্ধুরা, এরকম করে একটা কন্টেনারের মধ্যে ফ্রেশ ম্যাঙ্গো আমাদের কেটে দেওয়া হলো, অপূর্ব। এবার খেয়ে দেখি কেমন হয়, কেমন মিষ্টি, আপনাদের সবই বলছি। তো বন্ধুরা, থাইল্যান্ড ট্রিপ তো দারুণ হচ্ছে, দেখতেই পাচ্ছেন। আর আমরা ঘুরছি র্যালি বিচ, আর র্যালি বিচে জানতাম যে ম্যাঙ্গো, এখানকার ম্যাঙ্গো বা ফ্রুটস খুব সুস্বাদু হয়, আগে সেটা বলেইছি। দেখুন এই ম্যাঙ্গো কিনলাম, কেটে দেয়া হলো এই ম্যাঙ্গো। এই ম্যাঙ্গোর নাম হচ্ছে মামওয়াং। তো খেয়ে এবার দেখি কেমন হয় টেস্টটা, খাচ্ছি এবার। ভালো, দারুণ মিষ্টি, দারুণ মিষ্টি বন্ধুরা। ওরা যে 80 ভাট নিচ্ছে একদম উসুল, ঠিক আছে, খুব সুন্দর, খুব সুস্বাদু আর মিষ্টি। আর আমটা সাইজটাও ভালো, সাইজটাও ভালো, রংটাও ভালো, আর শেপটাও ভালো, শেপটাও ভালো, আর ভেতরটাও খুব ভালো। ঠিক আছে, দারুণ দারুণ। এইভাবেই আবার আমরা পৌঁছে গেলাম র্যালি বিচে, যেখান থেকে সেই লংটেল বোটে পৌঁছে গেলাম আওনাং বিচ। এই দিন বিকেলে হোটেলের ইনফিনিটি পুলে সারা দিনের ক্লান্তি দূর করলাম। দেখতে পাচ্ছেন ইনফিনিটি পুলে এখন রেস হচ্ছে, সুইমিং কম্পিটিশন। চলুন 1 2 3 স্টার্ট। এ বাবা, স্পিড বোট আসছে। এ বাবা, একজন আউট হয়ে গেছে, অভিজিৎ ফার্স্ট। সন্ধ্যার পর ঘুরে দেখলাম এখানকার জমজমাট রাস্তাঘাট, যেখানে মিলেমিশে গেছে অপূর্ব ভাইবস। তো বন্ধুরা, সকালে র্যালি বিচ আর ফ্যানাং কেভ ঘোরার পরে প্রচণ্ড ক্লান্ত, একদম মাথা থেকে পা অবধি পুরো ব্যথা করছে সবার। আর তারপরে সুইমিং পুলে একটু ঝাপাঝাপি করার পরে আমরা এখন এসেছি রিল্যাক্স করছি। দেখুন এখানকার একটা ট্র্যাডিশনাল ডিশ আছে, সবথেকে বিখ্যাত, খুব নাম করা, তার নাম হচ্ছে ম্যাঙ্গো স্টিকি রাইস। এখন সেটা আমরা টেস্ট করতে যাচ্ছি, কেমন হয় জানি না, সবাই বলছে খুব ভালো হয়, এখন সেটাই টেস্ট করছি। আর ওটার দাম পড়ছে 80 ভাট করে পার হেড, ঠিক আছে। আর সবাই দেখুন আমরা চলে এসেছি নীলকমলদা, ঋতুবাদী, আর এই হচ্ছে দেখুন আমার হোটেল থেকে, এই সামনে হোটেল থেকে বেরিয়েই মোটামুটি, হ্যালো, এই ম্যাঙ্গো স্টিকি রাইস, এরকম এটা হচ্ছে এখানকার ট্র্যাডিশনাল ডিশ। এই ম্যাঙ্গো থাকবে, রাইস থাকবে, আর একটা কার্ড মনে হচ্ছে থাকবে। এটার দাম হচ্ছে 80 ভাট। আর এখানে অনেক কিছু দেখুন আছে, সব থাই ডিশ কিন্তু ভালো। আর এত ফল দেখুন আছে এখানে, অপূর্ব। তো দেখা যাক বন্ধুরা, এবার এটা বানাচ্ছে ম্যাঙ্গো স্টিকি রাইস। আমরা এই তো হয়ে গেছে আমাদের সামনে চলে এসেছে, দেখুন। ওয়াও, একটা ছবি দেখুন, এই হচ্ছে বন্ধুরা, দেখুন ম্যাঙ্গো স্টিকি রাইস, দারুণ লাগছে কিন্তু। ম্যাঙ্গো স্লাইস করে আলাদা করে দিয়েছে, আর একটা
রাইস দিয়েছে, স্টিকি রাইস, এটা কি চাল ঠিক জানা নেই, এখানকার লোকাল চাল। আর এটা কার্ড মনে হচ্ছে না? আর এটা রায়তা। হচ্ছে জাপানিজ রাইস। Japanese rice। স্টিকি হয়। আচ্ছা, আচ্ছা। এটা হচ্ছে ইয়ে মিল্ক আছে। Milk আছে, ঠিক আছে, এটার আচ্ছা। উপরে ব্লেন্ড করে, আচ্ছা। তারপর এখানে নাটস আছে ছোট ছোট, Okay। সেগুলোকে দিয়ে আমরা নর্মালি যেমন আম দিয়ে দুধ দিয়ে ভাত খাই, হ্যাঁ, সেই হ্যাঁ। সেম জিনিসই, আচ্ছা। কিন্তু স্টিকি রাইসটার একটা নিজস্ব আলাদা টেস্ট আছে, মিষ্টি মিষ্টি। আচ্ছা আচ্ছা। তো যার ফলে এটার একটু আলাদা টেস্ট হয়, একটু আলাদা। জাস্ট 19-20-এর তাহলে দেখা যাক খেয়ে কেমন হয়। একদম। চলো টেস্ট করি আমরা। এটাকে খুলে এটার মধ্যে হ্যাঁ। ছড়াতে লাগবে। দেখি এবার। এইভাবে দেখুন মিল্কটা আমরা এই রাইস আর ম্যাঙ্গোতে স্প্রেড করছি, যাতে টেস্টটা আর কি আরও ভালো হয়। দেখতেই পাচ্ছেন ঠিক এরকম করেই কিন্তু খেতে হয় ম্যাঙ্গো স্টিকি রাইস। এবার আমরা টেস্ট করে দেখবো যে কেমন টেস্ট এটা। ডালমুট দিয়েছে ওটা, মুগ ডাল। দারুণ টেস্ট না? এক্সিলেন্ট। ওয়াও ওয়াও। একটু আমিও তার টেস্ট করি, আমি আর লোভ সামলাতে পারছি না। এবার স্প্রেড করার পরে বলো কেমন টেস্ট আছে। আম ভাত, তাই তো? দারুণ, দারুণ। কিন্তু সল্টি ভাবও আছে। আচ্ছা। অসাধারণ টেস্ট বন্ধুরা, অসাধারণ টেস্ট। যারা ভাবেন যে থাই ফুড খুব খারাপ, একদমই কিন্তু তা নয়। থাইল্যান্ডে যদি বেড়াতে আসেন তাহলে কিন্তু এটা অবশ্যই টেস্ট করতে ভুলবেন না। মাস্ট ট্রাই। মাস্ট ট্রাই, মাস্ট ট্রাই। দেখুন, ক্র্যাবি থেকে একদিনের ভ্রমণেই আলাদা ট্যুর প্যাকেজে ঘুরে দেখতে পারেন এমারেল্ড পুল, হট স্প্রিং এবং টাইগার কেভের মতন দুর্দান্ত কিছু দ্রষ্টব্য। ফুল ডে লাঞ্চ নিয়ে এই ট্যুরের খরচ পড়ে জনপ্রতি 1500 থেকে 1600 ভাটের মতন। এছাড়াও নিজেরাও ইচ্ছে হলে আমার মতন করে ঘুরে দেখতে পারেন র্যালি বিচ এবং ফ্রানাং কেভ। যাওয়া আসা নিয়ে লংটেল বোটে খরচ পড়বে জনপ্রতি 200 ভাট। ক্র্যাবির মতন এত স্বর্গীয় জায়গা আমি এর আগে কখনো দেখিনি, আর এই ট্যুর সম্ভব হয়েছে শুধুমাত্র আপনাদের সাপোর্ট এবং সকলের ভালোবাসার জন্য। এই ট্যুর সংক্রান্ত যাবতীয় ইনফরমেশন পাওয়ার জন্য যোগাযোগ করুন ভিডিও স্ক্রিনে দেওয়া এই নাম্বারে।